হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হ্যাপি কুষ্টিয়া থেকে বলছি। হ্যাপিস লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে আরও একবার অভিনন্দন। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এই তো আজকের ব্লগটিও কিন্তু আমি সকাল থেকেই শুরু করেছি। আর আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি একেবারে বালতি ভরে কাপড় ভিজিয়ে রেখেছিলাম, আর ভিজিয়ে রেখে বাবুকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি। আসলে গতকালকে মানে অনেকটা রোদ দেখা গিয়েছে, বেশ কয়েকদিন টানা বৃষ্টির পরে গতকালকে অনেকটা রোদ পড়েছে। তো ভাবলাম যে আজকে আমি সব কাপড় একেবারে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেব। আর এই জন্য সকালবেলায় উঠেই আমি বাহিরের আবহাওয়া না দেখেই এক বালতি কাপড় ভিজিয়েছি। আর এই তো কাপড়গুলো ধুয়ে বাহিরে মেলতে এসে দেখি ঠিক এই রকম অবস্থা, আকাশটা একেবারে কালো অন্ধকার হয়ে গিয়েছে। তো কি করব, তারপরেও কাপড়গুলো বাহিরে মেলে দিলাম, যে কিছুটা যদি পানি ঝরে যায় তাহলে ঘরে ফ্যানের নিচে দিয়ে শুকিয়ে নেব। তো এই জন্যে মেলে দিয়ে চলে গেলাম ঘরে, আর এসেই রান্না করতে চলে আসলাম রান্নাঘরে। মাছটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তো অফ ক্যামেরায় আমি মাছটা কেটে নিয়েছি, একটি বড় সাইজের ইলিশ মাছ। তো এই ইলিশ মাছটাকে আমি ওলকচু দিয়ে রান্না করব, নিজেদের বাসারই ওলকচু। তো ওলকচু দিয়ে ইলিশ মাছ কিন্তু বেশ দারুণ লাগে খেতে। তো যাই হোক, এই তো আমি অফ ক্যামেরায় কিন্তু রান্নাটা করে নিয়েছি। আজকে রান্নাবান্না আর সেভাবে শেয়ার করছি না, কেননা যেহেতু সামনেই ঈদ, তো ঘরের অনেক কাজ আছে, ফার্নিচারগুলো পরিষ্কার করতে হবে। মোটে আর 2 দিন বাকি আছে ঈদের। তো কখন জানি এগুলো শেষ করব আল্লাহই জানে। যেহেতু ছোট বাচ্চা, রেগুলার পরিষ্কার করছি, রেগুলার ঘর ক্লিন রাখার চেষ্টা করছি, তারপরেও কিছুক্ষণ পরেই দেখি ঘরবাড়ি আবার যা তাই অবস্থা। 2-3 দিন আগেও পরিষ্কার করেছিলাম ঘর, তো এখন আবার একেবারেই ক্রিটিক্যাল অবস্থা হয়ে গিয়েছে। তো কিছু করার নেই, আমাকে আবারও নতুন করে সব পরিষ্কার করতে হবে। তো যাই হোক, এখন ওই জন্যেই কিন্তু আমি রান্নাটা খুব তাড়াতাড়ি করে অফ ক্যামেরায় করে নিয়েছি। আসলে যে কোনো কাজই ক্যামেরা অন করে করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আধা ঘন্টার কাজ 1 ঘন্টা লেগে যায়, 1 ঘন্টার কাজ 2 ঘন্টা লেগে যায়। মানে ক্যামেরাটা অন করে কোনো কাজ একেবারে ঠিকঠাকভাবে করতে গেলে অনেকটা সময়ের ব্যাপার। তো এই জন্যে আমি একেবারে ঝটপট করে অফ ক্যামেরায় আমি রান্নাটা শেষ করে নিচ্ছি, আর তারপরে আমি ঘরে গিয়ে সব ফার্নিচারগুলো পরিষ্কার করব। এখন আপাতত আমার ছোট ছেলে ঘুমাচ্ছে, তো রান্নাবান্নার কাজটা শেষ করে ঘরে চলে যেতে পারলেই বাঁচি। তো তারপরে ঘরের কাজগুলো করতে করতে ও আমার আশেপাশ দিয়ে ঘুরে বেড়ালে সমস্যা হবে না। তবে রান্না করা অবস্থায় যদি ও উঠে যায় তাহলে অনেকটা সমস্যা হয়ে যায়, রান্নাঘরে চলে আসে। তো যাই হোক, আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছিল ও ঘুমাতেই। আর আমার ছেলে সকালবেলায় ঘুম থেকে খুব দেরি করে ওঠে, মানে প্রায় 12টা 12:30 বেজে যায় ওর ঘুম থেকে উঠতে। তো এই জন্যে কিন্তু আমার অনেকটা সুবিধা, সব ধরনের কাজ আমি এর মধ্যেই শেষ করে নিতে পারি। মানে যেগুলা ও জাগা থাকলে আমার করতে খুব অসুবিধা হবে, তো সেই কাজগুলো আমি ওই সময়টাই করে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে কিন্তু আমি চলে এসেছি ঘরে। আর ঘরে এসে প্রথমে বাবুর ঘরটাকে ক্লিন করছি, কেননা ছোটো বাবু আমার ঘরে ঘুমাচ্ছে। তো আমার ঘরে এখন ক্লিন করতে গেলে ও উঠে যাবে, তাই আমি আমার বড় ছেলের ঘরটাই আগে পরিষ্কার করে দিচ্ছি। চারিদিকটা অন্ধকার অন্ধকার হয়ে আছে, মেঘলা, তো এই জন্যে ঘরে লাইট দিয়ে কাজ করতে হচ্ছে, আর দেখতে কেমন যেন অন্ধকার মনে হচ্ছে ঘরের ভিতরে। তো যাই হোক, এর মধ্যে কাজগুলো করে নিচ্ছি। খাটটা পরিষ্কার করে নিলাম, আর বাবুর ঘরে খাটটা একেবারেই সিম্পল, আর যার কারণে খুব তাড়াতাড়ি করেই কিন্তু খাটটা মুছে নেওয়া হয়ে গিয়েছে, মোটেও কষ্ট হয়নি। তারপরে আমি সোফাটাও ক্লিন করে নিয়েছি, আর আমার সোফাতেও কিন্তু খুব একটা ডিজাইন নেই। আসলে আমি আমার কোনো ধরনের ফার্নিচারে ডিজাইন মোটেও পছন্দ করি না। তো তারপরেও কিছু কিছু জায়গায় হালকা ডিজাইন আছে, মানে আমার খাটটা একটু ভারী ডিজাইন আছে, তারপর ওইদিকে ক্যাবিনেটটায় ডিজাইন আছে। তো যাই হোক, খুঁটিনাটি একটু ডিজাইন দিতেই হয় কিছু কিছু জায়গায়। তো এই ঘরের ফার্নিচারগুলো খুবই সিম্পল, যার কারণে খুব তাড়াতাড়ি করে আমি পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু ছোটো বাবু উঠে গিয়েছে, আর উঠেই ডাকাডাকি করছে, আম্মু কই আম্মু কই। তো যাই হোক, ওর কাছে গিয়ে ওকে ফ্রেশ করে তারপরে খাবার খাইয়ে কিন্তু আমি ছেড়ে দিয়েছি। এখন সে খেলা করে বেড়াচ্ছে ঘরের মধ্যে, আর আমি আমার বাবুর ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো এর মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ ঘরটা আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে যতটা
সম্ভব। তো এখন আমি চলে যাব আমার ঘরে। আমার ঘরটা দেখি কতটা ক্লিন করতে পারি আজকে, যেহেতু বাবু উঠে গিয়েছে। কখন আবার কান্নাকাটি শুরু করবে, কাজ করতে দিবে না। তো যতটা আজকে করতে পারি ততটা করব, বাকিটা আবার কালকে করে নেব। তো এখন আমি এই ঘরে এসে আমার ঘরের খাটটাও ক্লিন করে নিচ্ছি। তো আমার খাটটাই কিছুটা ডিজাইন বেশি আছে, তো এই জন্য কিন্তু আমার খাটটা ক্লিন করতে আমার অনেকটা সময় লেগেছিল। তো অনেক সময় লেগেছে খাটটা পরিষ্কার করতে। আর খাটটা পরিষ্কার করে উঠে আর বাকি ফার্নিচারগুলো পরিষ্কার করার মতো শক্তি আমার নিজেরই নাই। বাবু কিন্তু বিরক্ত করেনি, তো আমারই আর ভালো লাগছে না কিছু পরিষ্কার করতে, তাই আর করলাম না। এই যে দেখুন ক্যাবিনেটটার মধ্যে কতটা ধুলা পড়েছে, তো এগুলো পরিষ্কার করতে হবে। তো আজকে মোটেও আর ভালো লাগছে না, জানি না কখন আবার ক্যাবিনেটটা ক্লিন করব। ওদিকে আমার ড্রেসিং টেবিলটা আছে, ওয়ার্ড্রোবটা আছে, তো এগুলো আর থাকলো বাকি ক্লিন করা। তো এগুলো দেখি কালকে করে নেওয়া যায় কি না। আর এই যে দেখুন বাবু কিন্তু বিছানায় শুয়ে শুয়ে এখন সুন্দরভাবে টিভি দেখছে, কার্টুন দেখছে। তো এখন কিন্তু চাইলে আমি সব কাজগুলো করে নিতে পারতাম, যেহেতু রান্না বান্না হয়ে গিয়েছে। তো এই 3টা ফার্নিচার শুধু বাকি আছে, খুব একটা বেশি তো কিছু নেই আহামরি, তো এগুলো করে নিতে পারতাম। তো আমার আর ভালো লাগছে না, তো আমার এখন মন চাচ্ছে একটু বসে থাকি, শুয়ে থাকি। তো এই জন্য ওগুলা বাকি রেখে দিলাম। তো এই যে দেখুন আমার ছেলের ঘরটা যেহেতু সব দিকটা পরিপাটি করে নিতে পেরেছি, তো এটাই দেখাচ্ছি যে কেমন হলো পরিষ্কার করার পর। তবে কালকে আমার ঘরটা পরিষ্কার করে তারপরে বাকি সবগুলো দেখাবো। ওদিকে আবার রান্নাঘরটাও ক্লিন করতে হবে। তো যাই হোক, এই তো ঘরটা গুছিয়ে নিয়েছি। এখন একটু ভাবছি যে বাবুর কাছে বসবো। আর এই তো বাবু দেখুন টিভি দেখছে আর আমার সঙ্গে বক বক করছে। আর এদিকে বাবু হচ্ছে টিভি দেখছে আর নাচানাচি করছে, আবার আমাকে বলছে যে আম্মু দেখো কার্টুন কিভাবে নাচছে। আসলে বাবুর এই সারা দিনের খেলাধুলা, নাচানাচি, তারপরে পাকা পাকা কথা বলা, এইগুলাতেই না আমার সারাটা দিন ব্যস্ততার ভিতরেই কেটে যায়। আর এগুলো খুব বেশি মিস করি কখন জানেন, যখন ও ঘুমিয়ে যায়। ও যখন ঘুমিয়ে যায় তখন সারাটা বাড়ি একেবারে নিস্তব্ধ হয়ে যায়। আর কেউ আমাকে ডেকে বলে না আম্মু এটা দাও, ওটা দাও, ওইটা করো, সেটা করো। তো তখন মনে হয় যে আসলেই আলহামদুলিল্লাহ কতটা ভালো আছি, ওরা আছে বিধায় আমি এতটা আনন্দে আছি, কখনো নিজেকে একা মনে হয় না। তো যাই হোক আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। তো যাই হোক আজ সকাল থেকেই অনেকটা কাজ করেছি, তো এই জন্যে খুব বেশি ক্লান্ত লাগছিল, আবার ক্ষুধাও লাগছিল। তো ভাবলাম যে চা বানাই, তো পরে আবার মনে হলো না যে ঘরে একটি পাকা পেঁপে আছে, তো সেটাই কাটি। তো এই তো পেঁপেটা কেটে নিলাম, আরও আমার পাশে বসে থেকে বকবক বকবক করছিল। আবার পেঁপের ভেতরে বিচি দেখে বলছিল যে আম্মু এগুলো ময়লা। আর ওই যে দেখুন পেঁপে কাটার সঙ্গে সঙ্গে নিয়ে চলে গিয়েছে ড্রেসিং টেবিলের ওপরে, ওখানে বসে বসে খাবে আর টিভি দেখবে, ওটাই ওর হচ্ছে প্রতিদিনের রুটিন। কি খাচ্ছ আব্বু? ভালো আছো আব্বু? পেঁপে কেমন আব্বু? কেমন টেস্ট? তোমার নাম কি? নাম কি? তোমার বাবার নাম কি? বাবার নাম কি? আলামিন। আর আম্মুর নাম? আম্মুর নাম কি? হ্যাঁ, হ্যাপি। আর ভাইয়ার নাম কি? কি ভাইয়ার নাম? আলিদ। তোমার নাম কি? কি? ওয়াসিফ। তুমি কি খাচ্ছ? পেঁপে খাচ্ছ? পেঁপে কেমন টেস্ট? কোন মুখে পেঁপে খাচ্ছে দেখি? এই মুখে। তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।